ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تعالى في مقام آخر فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بواعقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه
ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আবার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে ইহসান করিয়া মায়া করিয়া তিনি এক জলসার মধ্যে বসার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আবার দুস্থ হল বুজুর্গ হল ও ফাঁক দেখা দেখে আর দমি দেখুয়া কারণ এখন ঠান্ডা অফরের আর বেঠাও মোটামুটি ইঞ্জেকশন লইয়া রেডি আছে আর আমার দিশন খাড়ুয়া মারার কোনো সুবিধা নাই লাস্টে আদিসি হিসাবে আইসি বউ তাকে প্রায় 8টা মনে হয় 16 মিনিট হয় আদিসি আর অত সময় অপেক্ষা করলাম যেহেতু আপনারা শিডিউলে বেড়া লাগছে ইনার খাওয়ার কিচ্ছু নাই তো ইটা হয় আবার দুস্থ হল বুজুর্গ হল ওয়াজ ইনো গতবারও আমি আইসি হোসাই টেস্টেজ বান্দা আসলো এবারও আইস আবো তো ভাই 2-3 জায়গাত মনে হয় আওয়ালা তো আজ তো কন্টিনিউ চলে আর কিন্তু পরিবর্তন কিচ্ছু নাই আছে মাথায় না এখন কইবা পরিবর্তন হুজুর অন্য মানুষতে আমরা কিতা করতাম পরিবর্তন তো জাতিয়ে নিজে যদি পরিবর্তন হয় না তে কোনোদিন এই জাতিরে আল্লাহ কোনোদিন পরিবর্তন করেন না হোক আলহামদুলিল্লাহ কুরআনে কারীমের আয়াত যে জাতিয়ে নিজরটাকে নিজরে পরিবর্তন করতো না এই জাতি জীবনে কোনোদিন এই জাতিরে আল্লাহ পরিবর্তন করতা নাই এক্সাম্পল হিসাবে বাংলাদেশ আমি দেই বাংলাদেশের মাঝে প্রতিটা মুসলমানের গরু পয়সা আছে টেকা আছে শিক্ষা আছে ইলমর ভান্ডার আছে মগর নাই পরিবর্তনের ভান্ডার আমরা রোলা ওইদার পরিবর্তন নাই হিসাবে আজকে আমরা এই সমস্যা আমরার মাঝে একতা নাই ঐক্যবদ্ধ নাই আমরার মাঝে এক অন্যর প্রতি মায়া মহব্বত ভালোবাসা নাই আছে শুধু খেয়ে খার বিরুদ্ধে ঐক্যওয়ালা বাস ঢুকানো যায় খারে নিচে ফালানি যায় আর আমি উপরে উঠানি যায় এর লাগে আমরা জাতি যত দিন যার অধঃ পতনও যাক আমরা সমাজ যত দিন যার অধঃ পতনও যাক আমরা সমাজ যত দিন যার ধ্বংস কারণ কিয়ামত খাসার আর আমরা ধ্বংস হয়ে যার মূল কারণ আমরার মাঝে হিংসায় জায়গা দিলাইছে কুমড়া বান্ধি লাইছে আর এমন হিংসা যে হিংসা সমাজের অগ্রাধিকার দিতে পারেন না পুরুষ সমাজ হয় না নারী সমাজ হয়
এর লাগে আমরা নিজরে আমরা নিজরটা কি পরিবর্তন করার উদ্দেশ্য নিয়ে জলসাত বই। খার কণ্ঠ সুন্দর নাই তাই আছে খাইল নাই, কণ্ঠ আই থাকতেও পারে খাইল না থাকতেও পারে, মগর পরিবর্তনটা প্রতিটা মানুষের উদ্দেশ্য নিয়ে জলসাত বকুয়া ইনশাআল্লাহ আল্লাহ ফায়দা দিব ফরগু ভাই। আমার দুস্থ হল বুজুর্গ হল জুহর বাদটা কি আপনারা কন্টিনিউ দুনিয়া গেছেন, ফজর বাদে ওই জলসাই কেন, কিন্তু উদ্দেশ্য ওখান রাখুক যে আমরা আমল করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি আমলের তৌফিক দিত হোক আল্লাহুম্মা আমিন। ওয়াজ সব ওয়াইজে খরচ কুরআন হাদিস তাকিয়া, কিন্তু আমল মানুষে করতে কিছু কষ্ট হয়ে যায়। এর লাগিয়া আজকে মাসাজিদের সংখ্যা ভারত কম, বাংলাদেশ বেশি, মাদারিসের সংখ্যা ভারত কম, বাংলাদেশ বেশি, কিন্তু তার আমলের সংখ্যা আবার কম নাই। ইয়ং জেনারেশন ইতার খরেদি যদি আপনি কোনো বিজ্ঞপ্তি এখন আত লইতে দেখবা 18 বছরের ফুয়ার নিচে দিয়া ফত মনে হয় 16টা আছে। তকিও লাগায়, পাঞ্জাবিও লাগায়, চুলও লম্বা, মাথাত বিন্না ছবি আপনারটাই জেলা আছে তাটাই নো আছে, কিন্তু আজান হওয়ার লগে লগে তার যুবক মসজিদও হওয়া যায়। আর আমরা যুবক আজান হওয়ার লগে লগে দোকানের দাঁড়িয়ে হওয়া যায়, ঠিক কিনা ভাই? আপনি চট্টগ্রাম কোনোদিন যদি বাংলাদেশ যাই দেখবা চট্টগ্রামের এক বেটির চৌক পর্যন্ত আপনি দেখতা না, যত গরমটা হোক ফাঁক মোজা লাগাই, আত মোজা লাগাই, আর চকুত খালা চশমা লাগাই। আর আমার এলাকার বেটি নালগাপুর বাজারে গেলে মূল্যায়ন ঠেলিয়া চাইবা আগে ঠাই লইত, মাথার মিশা না হাসা ভাই, আসুন এখানে মাথ হাসা না মিশা। তো এই যে বেটি দেখো গড় থাকি বার হয়েছে রাখাল ছাড়া, এগুলো রাখাল বাড়িত নাইনি মানে ইখান থাকি ওখান বোঝা যায় বেটির বাপ ওলা, মা ওলা, জামাই ওলা, হাবগুলি ওলা। ও সিলেট আমি গত বছর ঘুরেছি, বা এখানে ঢাকা, মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, কিশোরগঞ্জ সব জায়গায় গেছি, এবারও বাক্কা জায়গা ঘুরেছি, কিন্তু বেঠিন তো কইয়া পাওয়া যায় না আলা। কিন্তু আপনি আলগাপুর কেউ লস্কর বাজার দেয় দেখবা খরে দি নিচে দি ফুয়াইতর লাখান জিন্সর ফ্যান্ট লাগাই, উপরে দি দেখবা টি শার্ট এগুলো লাগাই, তাইও ফুড়ি হাসান নি মাদিকার। তো ই ফুড়ির গার্জেনটা আমরা সমাজও আসুন না নাই, আসুন না। এই ফুড়ির মসজিদের মেসাবে ঠিক করতে না, ফুড়ির বাফে ঠিক করতা, কারণ মসজিদের মেসা আমি মসজিদ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টের ব্যাপারে ওয়াজ বসলাম, আমার কত জায়গার যে ওয়াজ বন্ধ হয়েছে আল্লাহ জানো। এখন আমি যদি গাড়াইও না মাতিয়া দিই আগামীতে আমার দাওয়াত দিতে হয়, আর মসজিদের ইমামে মাতলে তো আর চাকরি তো আর মোটামুটি ফজরও আগে শেষ। এলাকে আমি মূল ফয়লা পয়েন্ট দোষী যে জাতি নিজে পরিবর্তন হইতে চাইতো না, এই জাতির আল্লাহ কোনোদিন পরিবর্তন করেন না। ফয়লা আপনি গড়টা কি পরিবর্তন করা শুরু করুক, আওয়াজ করক না করুক, মগর নিজের মাঝে পরিবর্তন আনুক। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। নবী আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ কইয়া দিয়ার পৃথিবীর জমিনে যদি কোনো মানুষের ইজ্জতওয়ালা সম্মানওয়ালা যদি আমি আল্লাহ বানাইতে চাই, কোনো মানুষের যদি সম্মানের সিটও আমি আল্লাহ বয়াইতে চাই, কোনো মানুষের যদি সাহায্য করনেওয়ালা আমি আল্লাহ হয়ে যাই, কোনো জাতিরে যদি আমি আল্লাহ দনর বান্ডার দেনেওয়ালা হয়ে যাই, আমি আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন গোটা দুনিয়ার মানুষের সামনে আমি আল্লাহ ছাড়িয়া দিলাম। পৃথিবীর জমিনে কে আছে এমন যে মানুষের আমি আল্লাহর সাহায্য থাকি বঞ্চিত করতো, আমি আল্লাহর ইজ্জত থাকি তারে বঞ্চিত করতো, আমি আল্লাহর দনর বান্ডার থাকি তারে বঞ্চিত করতো। সুবহানাল্লাহ। প্রশ্নবোধক চিহ্ন খেওয়াছে নীলা, আমি যারে সুন্দর ইজ্জত দিতাম, সম্মান দিতাম, দন দিতাম, আর তার পিছনে টানলে হেদ খেও পারতায় নাই, ইলা পৃথিবীত খেও নাই। আল্লাহ তারে দন দেনেওয়ালা হয়, গোটা নিথাই নগর মানুষে যদি তার ঠেঙ্গ দরিয়া ঠানই ফারবানি দন থাকি ঘুমাইতা, আর আল্লাহ যদি তারে ঠেঙ্গ দরি না মানেওয়ালা হয়, গোটা নিথাই নগরের মানুষে যদি খানো দরি উফরে দি তুলেন খাওয়াইব। আল্লাহ কোরআন হইয়ার নাই, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। ও নবী, কে আছে এমন আমি যারে সাহায্যকারী হয়ে যাই, সম্মান দেনাওয়ালা হয়ে যাই, ইজ্জত দেনাওয়ালা হয়ে যাই, পৃথিবীর জমিনে কে আছে এমন তারে বেইজ্জত করতো, তারে গরিব বানাইতো, তারে নেতার তাকি প্রজা বানাইতো, ইলা কেউ আসেননি তাই।
وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده আমি আল্লাহ 2 নম্বর অপশন হইয়ার আমি যদি খেওরারে বেইজ্জত করনেওয়ালা হয়ে যাই খেওরে যদি লাঞ্ছিত করনেওয়ালা হয়ে যাই খেওরারে যদি আমি আল্লাহ জেলর বাদ খাবানেওয়ালা হয়ে যাই ও নবী আপনি জানাইয়া দাও জমিন ইলাকে আছে এমন কোন বেটার পাওয়ার আছে কোন নেতার পাওয়ার আছে কোন রাষ্ট্রপ্রধানের পাওয়ার আছে কোন বিডিআর আর্মির পাওয়ার আছে আমি আল্লাহ হইয়ার ও মানুষের ইজ্জত দিত সম্মান দিত নাউযুবিল্লাহ কারণ আমি আল্লাহ যদি খেওরারে পরিবর্তন করতে চাই না গোটা জাতি কোনোদিন পরিবর্তন হওয়া সম্ভব নয় আমি আল্লাহ যদি খেওরারে বেইজ্জত করনেওয়ালা হয়ে যাই হোয়াইট হাউসের জমিন আমি আল্লাহ সাংবাদিকের জুতা দিয়া বাইরাইতে দাদু হুসরে 100 হোয়াইট হাউসের বিল্ডিং থাকিয়া রাস্তার মধ্যে আনিয়া সাংবাদিকের জুতার বাড়ি দিয়া রে ভাই এই বেঈমানরে আমি আল্লাহ হল করতে পারি ঠিক কিনা খেওরারে যদি বেইজ্জত করনেওয়ালা হয়ে যায় যে সময় মোল্লা উমর আর লাদেন লইয়া যে সময় গোটা আফগানিস্তান লইয়া যখন মারি চলল ইরাক লইয়া যখন যুদ্ধ চলল তখন লাদেন মোল্লা উমরের পক্ষে আর ডব্লিউ বুশ ইয়া তাকলা আপনার ইসরায়েলের পক্ষে হৌ সময় আল্লাহ ডব্লিউ বুশে জুথা দিয়া বাইরানি লইছে খানো হোয়াইট হাউস তাকে বাইরাইতে থাবড়াইতে আনিয়া এখানে রাস্তার মুরলা মানি লইছে ই লামানেওয়ালার জাত দুনিয়ার কোনো মানুষ না আল্লাহ বলেন জোরে কই লামানেওয়ালার জাত আল্লাহ না দুনিয়ার মানুষ আল্লাহ শুধু গোটা লাদেন জমিন থেকে বিদায় নেওয়ার বাদে সাংবাদিকে কিতা লেখছে লাদেন যেই আসলে বহুত বড় আলিম আসলা এক অলি মানুষ আসলা যার পকেটের পয়সা দিয়া মদিনাতুল মুনাওয়ারাত মসজিদে নববীর 8000 খাদিম আর বাইতুল্লাহ শরীফের 12000 খাদিম হলে যার বাফর পকেটের পয়সা দিয়া যার বাফর সম্পত্তির পয়সা দিয়া আইলো বেতন দেওয়া হয় সুবহানাল্লাহ আর ঘুরে সুবহানাল্লাহ পরবর্তীতে সাংবাদিকে ওখান লেখে যে লাদেন বড় উদার মনতা মানুষ আসলা দিল বড় নরম আসলো মানুষ বড় বালা আসলা সুবহানাল্লাহ হেনে এটা খেয়ে হলাইছে আল্লাহ এর আগে দুনিয়ার সারা কইছেন হে সন্ত্রাসবাদী হে সন্ত্রাসের গডফাদার কিন্তু আসলেই তো মুসলমান হইয়া তাকলা একদম নরম দিলওয়ালা মানবতাওয়ালা একদম মুসলমান উদার মনওয়ালা যদি কোনো জাতি মানবতাওয়ালা যদি কোনো জাতি এই জমিনে বসবাস করেন ও জাতির নাম হইয়া তাকলো মুসলমান হও ঠিক কিনা ভাই জোরে কই ঠিক কিনা আমরারে মানুষে মানবতা শিকালি থাই আমরারে মানুষে উদারতা শিকালি থাই আমরারে মানুষে জমিন সামাজিকতা শিকালি থাই অথচ ইসলাম ধর্ম কালামুল্লাহ আর নবী যদি জমিন আইতানাতে পৃথিবীর কোনো জাতিয়ে আইল ফাত্তা তাকি কোনোদিন লঙ্গি ফিন্দিলে না হলে ফাত্তা তাকি কোনোদিন শার্ট ফিন্দিলে না হলে ফাত্তা তাকি কোনোদিন প্লেটও খাইলে না হলে ফাত্তাত আপনার আলির ফেটনার তাকিয়া কোনোদিন বাথরুমে গিয়া লেট্রিন করল না হলে সুবহানাল্লাহ আর ওরে হল সুবহানাল্লাহ জাতিরে পরিবর্তন করছে ইসলাম ধর্ময় মানব জাতিরে মানবতা শিকাইছে ইসলাম ধর্ময় মানব জাতিরে সহানুভূতি শিকাইছে ইসলাম ধর্ময় মানব জাতিরে সহানুভূতি শিকাইছে একমাত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষে আর কেউ শিকাইছে না সুবহানাল্লাহ ও ভারতের ইতিহাস টুকাও না আইস্তাকিয়া মঈনুদ্দিন আজমিরি চিশতি ভারত হওয়ার আগে ভারতের মানুষে ফাত্তাত খাইতা ফাত্তার টয়লেট করতা ফাত্তা দিয়া খাম আদায় করতা কিন্তু ও মুসলমান হল ভারতের জমিন আইয়া ভারতের মানুষের শিকাইলা পবিত্রতা পর্দা শিকাইলা কাপড় পিন্ধা শিকাইলা থালা বাসন মাঞ্জিয়া খাওয়া শিকাইলা রান্দিয়া পাক করিয়া খাওয়া শিকাইলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আইজ আমরা আইয়া বান্ডা বান্ডা মঞ্চ বইয়া খাইবা উদারতা শিক্ষা সামাজিকতা ঠুন্ডার গড় ঠুন্ডা উদারতা শিখলে আমার কাছ থেকে শিখিয়া যা সামাজিকতা শিখলে আমার কাছ থেকে শিখিয়া যা মানবতা শিখলে আমার কাছ থেকে শিখিয়া যা ঠিক কিনা ভাই লাগে আমরা মাঝে মানবতা দরকার থাকা দরকার আজ আমি আপনার বিরুদ্ধে মাঝে মাঝে মাতি আপনারা গরম হয়ে যাই গত বছর না এর আগের বছর বেঙ্গলোর টপিক এখন লইয়া মাতিছিলাম যা গাইল জাবিরু চাইনে খাইল আর এক গুলো ঘরে থাকি মেসা বল পাঞ্জাবি আর থলে খাই থালি দিছিল ঠিক আছে ওয়াহ ওয়াহ কিয়া বাত হয় বালা পড়ে গেলাম তো খাইলকুনা ফরুকুর ঘটনা ঘটছে দেখছেন আথনা যুবক হল খাইলা ফরুকু ঘটনা ঘটছে বুঝছো নি খেনে হৌ হখান এর লাগে প্রতিটা মুসলমানের মধ্যে একতা থাকতো ঐক্যবদ্ধ থাকতো মসলক আলাদা হইতে পারে মুসলমানের সংগঠন আলাদা হইতে পারে কিন্তু মুসলমান স্টেজ যাওয়ার বাদে মসজিদ যাওয়ার বাদে ফকির তরি কোনো যেমন পরিচয় নাই
সমাজের কোনো কাজ করলেও সমাজের মানুষের লোকে চললেও মুসলমানের কোনো ডিফারেন্স আর পার্থক্য ঢুকাইত না। এটাই ইসলাম ধর্মের আদর্শ। খুব সুবহানাল্লাহ। আমার বাংলাদেশ গেলে প্রায় মানুষে কোনো সময় ওয়াই দেখলে বইয়া জিকার করবা ভারতের পরিস্থিতি কিতা বলে আলহামদুলিল্লাহ কইবা কিলা হুজুর আমরা তো চিন্তা করি আমরা দেখলে আপনারা চিন্তা করতে কেটা হয়েছে আঙ্গে হয়েছে নাকি আঙ্গুর দেশের মানুষে হয়েছে আপনারে আপনি চিন্তা করতা বলে জি না আমরা তো দেখি হারিদের বলি জি না আপনার থেকে আমরা শতগুণে পালা আলহামদুলিল্লাহ। মাথান রং মাতিছি মাথান রং মাতিছি আমরা তার থেকে হাজার গুণে শান্তি না আমরা তখন বই আমরা লইয়া গো ফরইতা এখানে আমরা ভারতবর্ষতে এখনো স্নেহ মমতা আছে মায়া আছে মর্যাদা আছে একে অন্যর প্রতি টান আছে আলহামদুলিল্লাহ। এর লাগে আমরা এই জিনিস থাকতো এটা নবীর আদর্শ। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল আমি দুনিয়ার জমিন থেকে একদিন যাইমু গিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হলে আমারে জমিনও দেখতে পাইতা নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনও থাকতাম না মগর আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরে জমিনের মধ্যে তোমরা শিখাইয়া দিয়া যাইও ওরা যেন পরস্পরের মধ্যে হিংসা করতো না বিদ্বেষ করতো না মারামারি হানাহানি জমিনও কোনোদিন করতো না। যেটাকে শরীয়তের ভাষায় সিলা রহমি বুঝানো হয় একে অন্যের প্রতি মায়া মোহাব্বত জমিনের মধ্যে দেখায়ও। কারণ কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষের আল্লাহ জিকার করো দুনিয়ার মানব জাতি হল জমিনত তোমার খানদানের মানুষ আসলে এরার লগে তুমি কেমন আচরণ করছো কেমন ব্যবহার করছো কেমন আচরণ জমিনের মধ্যে তুমি দেখাইছো। একজন সিলা রহমির ভিতরে রানেওয়ালা তোমার যদি আত্মীয়জন মানুষে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতর মাঝখানে গিয়া আপনার আমার বিরুদ্ধে যদি একটাবার যদি অবজেকশনাল মামলাটা করিলাই রে ভাই গোটা নিতাই নগরের মেসা বকলে দোয়া করিয়াও ওই কিয়ামতের মাঠে তোমার জবাব দেওয়া সম্ভব হইতো নাই। এর লাগে সিলা রহমি যেটা একে অন্যের প্রতি মায়া মহব্বত সুঙ্গা বন্ধ না কিতা ভাই বারোর সুঙ্গা বন্ধ নি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাহাসাদু তোমরা একে অন্যের প্রতি হিংসা করিও না। কারণ হিংসা এমন এক গুনাহ যেমন আগুনে যেমন লাকড়ি জ্বালাইতে জ্বালাইতে জমিনের মধ্যে চালি ফরিলায় আমি নবী কইয়া যত নামাজ পড়বাই যত রোজা রাখবাই যত উমরা করবাই যত হজ করবাই যত যাকাত জমিনের মধ্যে তোমার মতো মুসলমানে আদায় করিয়া যাইবাই সাধারণ সামান্য এক মুসলমানে আর এক মুসলমানে আর এক অন্যান্য ধর্মাবলম্বী মানুষের হিংসা করার কারণে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার তোমার জীবনের সারা নেক ইবাদত আল্লাহ বরবাদ আর ধ্বংস করি লাইব। নাউযুবিল্লাহ। এখন আমরা সমাজও হিংসা কম না বেশি মাতই না ও বেটা পয়সা হয়ে গেছে হে জলিয়া মরি যায় হো হিগুর ফুরিয়ে সুখে খাইলার ইগর বাইক বই নিগুর খান দিয়া মরি যায় এ আল্লাহ ইগুলা সুখে খাইতে আমার কিতা হইল মাতলা না ভাই। অথচ নবীজি কইতালা তাহাসাদু তোমরা হিংসা করিও না একে অন্যের পিছনে হিংসা না। আজকে আমরা হিংসা জিনিসটা কম না বেশি ভাই হ্যাঁ এর লাগে হিংসা না খেয়েও যদি ধনী হয় আমি হুজুরের আলোচনা বাক্কা সময় শুনছি হুজুরে যে টপিক লই আলোচনা করছো তার উপরে আমরা আমল করা দরকার কিন্তু আমরা আমল নাই ও ভাই হামাইলো ও ভাই বারইলো বস শেষ আর কিচ্ছু লাগে না আর বাদে হুতি ইউটিউবে হামাই আগে তোরা হুল্লাম অত দরবার শেষ আর আঙ্গুলো যেটা আল্লাহ তৌফিক দিল কমেন্টসও লেখলাম যে থা মুখে দিয়াইলো থা হ্যাঁ ফেসবুক সারা হয়ে গেছে এখন ফেসবুক হয়ে গেছে কে দুনিয়ার সবচাইতে বেশি ইন্টারন্যাশনাল অ্যাসেম্বলি হাসানি পায় ওখানো সারা ফতুয়া দেরা ওখানো সারা লেখা ওখানো সারা ও গিয়ে বুঝলো বাগলাই খোফালো মেকুরিয়াকে ফাঁকালো বাফেনা হুতে সুঙ্গা মরি মুথে আর গফতে বাঙ্গালে আঠে দাঙ্গালে বাঘ নাই ডায়েরি এখান লেখিয়া বই এখান লেখিয়া সমাজের মানুষের খেদমত করতো ও ফেসবুকও লেখে অনবরত বক্কা হাইল তো এমপি অনবরত লেখে এটা কি বাংলাদেশের এমপিত লিমিট লাগায় 500 টাকা দিয়ে 40 GB বরবাদ আসা একদিনে খাইলেও শেষ ওটাই হিতা কম লেখন আর তুমি যেন খালি অনবরত ভাইছো যুবক হলে খাইয়া আমি গতদিন হয়েছিও করিমগঞ্জ যে বাংলাদেশের যুবক হলে আমি দেখলাম
এরা চুল রাখো কিন্তু নমাজ পড়ে। নাম্বার 2 এরারে আমি আরেক জিনিস দেখছি, এরার ফিউচার লইয়া চিন্তা করে। এরা ভিডিও বানাও আর দেশাতা করুক, মগর তারা শিক্ষা অর্জন করিয়াও বাইরা কান্ট্রিত গিয়া তার ফিউচার কিলা সুন্দর করা যায়, টেকা কিলা খামানে যেটা হয়ে জানে। আর আমার দেশের যুবকে খালি কোনো সুরত যদি মেট্রিকও 3টা লেটার ভাইলায় তে বাবারে কইব বাইক লাগবো, বাইক লইয়া দিয়াও দেখবা হয় দুয়া দিয়া ফারো ভিডিও বানার, আর না ফাতারখান্দি বাইপাসও ভিডিও বানার, আর না হাইলাখান্দির বাইপাসও ভিডিও বানার। যেটা ভিডিও হেও দেখতে পারা তার লাগেও যাইজ নাই, তার মায়ে দেখাও যাইজ নাই, তার বাপে দেখাও যাইজ না ওগুলো বানার। সারাদিন যদি ভিডিও আর রিলস বানায় হোক কাছেন তার ফিউচার সুন্দর হইব মাথুই না নাই। ইদানিং আমরা কিছু মেসা বকল দেখছি শুরু হয়ে গেছে। হ্যাঁ, মাদ্রাসার তলমূল এই মখলাই তার জিমো কিয়া বাব্বা রে বাব্বা, सिका गंजी खुलिया उफरर गंजी खुलिया खर वाह क्या बात है, उसका बॉडी इतना मस्त है। ओ में सब बैठा, ओ थलेबा बैठा, तुम्ही जे वीडियो साड्डाय इंता की बात उदला हरिया, इंता की बात अरे फुरिया जमते बॉडी देखे क्रश खाइबो। जिनार गुनार मालिक तो तुम्ही हइबाय, जिनार गुनार मालिक तो तुम्ही हइबाय। तुम्हारी बॉडी फिल्टर इकान समाजे देखबार লাগি না, তোমার বডিটা সমাজে দেখবার লাগি না। এটা আল্লাহর নিয়ামত দিছে। জিম করুক কোয়া, বডি বানাক কোয়া বালা কথা, টাইট বানাক কোয়া বালা, মগর ইনতা কি ইবাজু অন্য বেগানা নারিয়ে দেখবার লাগি না। আমরা এখন ফেসবুক ওলা নানি ভাই, আপনারা ফেসবুক ওলা নানি। শরীয়তের কোনো হাসিয়াত আপনি ভাইবানি একজন পুরুষে জাঙ্গিয়া লাগাইয়া জিম করতো অতই না খানে, কিন্তু আমরা ওলা চলে না নি এখন। এত নির্লজ্জামি, এত বেহায়ামি, এর চাইতে নির্লজ্জ সমাজ আর খেয়ে হইতে পারে যে এত শর্ট কাপড় লাগাইয়া জিম করিয়া ফেসবুকও ছাড়েন, তার ভাইও দেখে, তার মায়েও দেখে, তার বাপেও দেখে। ও কুলাঙ্গার, ও কুলাঙ্গার। সরম যদি একজোড়া চকুত থাকতো তো ই হালত এক যুবকে কোনোদিন জিম করলো না। মাথা ঠিক কইছি না ভাই? কোনো জিও ফেলাইতে পারে তো হলো একবার হলা শরীরে তো কোনোদিন শর্ট কাপড় লাগাই যাই যাচ্ছেনি না খানে। আমরা যুবক হলে হাফ প্যান্ট লাগাইয়া ফুরকিত গিয়া গোসল করাইলা যুবক নাই নি আমরা সমাজও। হাফ প্যান্ট পরিধান করে এক মুসলমান পুরুষের লাগি যাই যাচ্ছেনি। অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই মুসলমানের এক পুরুষের সতর হইল নাবিত তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখতো। ও ভাই, হাঁটুর নিচ বলতে কিতা অন্য বুঝাইছে নি বেঠা, টখনুর উপর পর্যন্ত বুঝাইছে বেঠা। মেসা বকলে সেলোয়ার বানাইতে টখনুর উপরে বানাই কি আরো তো উপরে বানাইতে পারতা। তোর লাগি যদি ফেন যাই দিতে মেসা বলে যাই দিত না খানে। মেসাবে যদি তোরা বাট্টি খাবার লাগাইলে দেখাস না মোল্লার অবস্থা, মোল্লা শর্টকাট হয়ে গেছে গিয়া। আর তোমার একটু শর্টকাট হয়েছে কেন চকুত লাগে না লাগি বেজার হইবা না। সমাজরে ফাল্টাই প্রতিটা যুবক হল রোজগারি হোক বলা কথা। মগর ইতার পিছনে আপনারা যারা দাড়ি বয়স হইলে লম্বার দাড়ি ফাঁকনা উঠরা ওলা মাঝে মাঝে গোল্লা গোলা ফাঁকনা করুক খোয়া হেদক খোয়া যে ফুয়া শরীর হাফ প্যান্ট হইবা তাস করে আটন নিচে বাড়ি দিয়ে খোয়া ফারতাই না। এলাকে আমার যুবক ভাইয়ান বেজার হইবে না। আমার ওয়াজ দিনে যে কোনো আলিম রেদিকার করি এক যুবকে হাফ প্যান্ট পরিধান করা চূড়ান্ত পর্যায়ে হারাম। কিন্তু আমরা বর্তমান যে অবস্থা শুরু হয়েছে, না হায়া এক জোড়াও নাই, টুকটাই হায়া নাই, ও অবস্থা শুরু হয়। আর তো হায়া কোনো কাম নাই। ও কিকে কি করবে ঠিলিয়া বাকিল হে ওকে ভিডিও করে ছাড়ে, আবার হে কর সরম যে জিনিসটা হায়া। এক মুসলমানের ইমান অত সময় পরিপূর্ণ হয় না যে গুর হায়া থাকে না। আল হায়া শুবাতুম মিনাল ঈমান। হায়া এমন এক বস্তু, শরম এমন এক বস্তু, ইমানের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ ইয়া থাকলো হায়া। কই সুবহানাল্লাহ, আর ওরে কই সুবহানাল্লাহ। তার হায়া নাই, তার ইমান নাই। তো আমরা কত বড় নির্লজ্জ আর বেহায়া হইলে আরেক বেটায় বেটি বাগাইয়া নেউক না দেখাটা হলো তুই নাকি বিটিয়া বানাইয়া করে তার শরম করে না লাগে। তা সারই পরিবর্তন হইন, জাতি পরিবর্তন করার সিদ্ধান্ত লইন, ও আল্লাহ পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আমরা এটা সিস্টেম নাই। এর লাগে যুবক ভাই আমার গাইলাও দুমদম গাইলে আমি তোমার টান দিয়ে গাইলাও না, আমি তা টেনশন করি না। হাসাও তোমাদের গাইলা নিয়ে আমার ফায়দা হয়, এক দরাও লস হয়েছে না, বরং সে আমার আরও দরজা আরও বুলন্দ হয়েছে। তুমি যে সারাদিন গাইল মগর হাফ প্যান্ট পরিধান করিও না, এটা জাইজ নাই। আর মেসাবর বাচ্চা যারা হুন্ডা ইউটিউবের মাধ্যমে মেসাবো হলে যারা পড়ো সারা নাই, টুকটাক কিছু তালবা সব নাই। আমি এখানে বা সারার হইতে পারতাম না, টুকটাক কিছু তালাবা হলাসন এরা পয়সা আলার হুয়াই
কারণ বাপে তো দামি মোবাইল দিলাইলো পয়সা আছে টেনশন কিতা গরিব হলে কিন্তু এটা করতেও নাই কারণ তার তো মোবাইল লাগি কান বার করেন আমরা জবানপুরি হুজুর শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির খলিফা বাঙ্গা মরকজুল উলুমর দীর্ঘদিনের হেড মৌলানা মুহতামিম জবানপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার ক্লাসও গিয়া হইল বা জাবিরু সাহেব কোনোদিন ভুলেও এই সিনা খান্তা কোনো নারী জাতিরে দেখাইও না অপর পুরুষে দেখাইও না লিখার কইলাম হুজুর খেনে বলে সিনাত আল্লাহর নূর তাকে হুক সুবহানাল্লাহ হো সুবহানাল্লাহ কারণ ইনো যদি আল্লাহর নূর থাকে না রহমত থাকে না তে মানুষের তো তিলাওয়াত মুখস্থ করার কথা নাই তো আমরা ওখান দেখাই এটা প্রায় মসজিদের ইমাম হলো আছেন বেজার না দেখবা প্রায় দেখা যায় শিখা গেঞ্জি লাগাইয়া ও গামছা না ভিজিয়া বাদ খাইতে